যে পশ্চিমবাংলার ২৬ সালের যে বিধানসভা নির্বাচন, কালকে তার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে কাউন্টিংয়ের মাধ্যমে। সেই কাউন্টিংয়ের মাধ্যমে আমরা বীরভূম জেলার বোলপুর সাংগঠনিক জেলা থেকে আমার 7টি প্রার্থীর মধ্যে 5 জন জয়ী হতে পেরেছেন। 2 জন যে কোনো কারণে খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছেন বা আমরা জয়ী হতে পারিনি। তো প্রথমেই আমি তার জন্য সমস্ত বীরভূমবাসী এবং বোলপুর সাংগঠনিক জেলার প্রত্যেক সুধী সজ্জন নাগরিকবৃন্দকে দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এবং ধন্যবাদ জানাবো যে তেনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটি মূল্যায়ন করতে পেরেছেন এবং সর্বভারতীয় জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছেন এবং ভারতবর্ষের প্রকৃত উন্নয়নের সাথে সাথে পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রকৃত কিভাবে করা যায় তার যে চিন্তা ভাবনা করে তেনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নিজের ভোট নিজে দিয়েছেন এবং সঠিকভাবে জাতীয়তাবাদী দলকে তারা মত পোষণ করেছেন। এতে আমি তাদের সকলকে আবার পুনরায় ধন্যবাদ জানাচ্ছি, আমার ব্যক্তিগত প্রণাম জানাচ্ছি। 2 নম্বর বিষয়, এর সাথে সাথে আমি বলবো আমরা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় জাতীয়তাবাদী দল, যার নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব নেতা সম্মানীয় নরেন্দ্র মোদীজি। অতএব সেই দলটাকে আমরা কখনো তৃণমূল দল করতে চাই না। আমরা ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বিজেপিতেই রাখতে চাই। কিন্তু একটি অভিনব কায়দা গতকাল থেকে আমি লক্ষ্য রাখছি। বীরভূম জেলায় যে কাজল এবং কেষ্টবাবুর যে দ্বন্দ্ব এবং তাদের যে সেই দ্বন্দ্বের রাগ, তাদের যে ইচ্ছা পূরণ করার একটা ভালো সময় বেছে নেওয়া হয়েছে কাল বিজেপির জয়ের পর থেকে। রাস্তাঘাটে বিজেপির অনেক ঝান্ডা। কালকে রেজাল্টের সম্পূর্ণ না হওয়ার আগে থেকেই আমি আমার কাউন্টিংয়ের যেখানে আমার কলেজের ওখানে আমাদের যে ক্যাম্প ছিল সেখানেও আমি 12টার পর থেকে অনেক নূতন মুখ, অনেক নূতন চেহারা আমি দেখেছি, যাদেরকে জীবনে আমি এই জেলায় 2বার সংগঠন সম্পাদক ছিলাম, আগে একবার প্রেসিডেন্ট ছিলাম, আবার প্রেসিডেন্ট হয়েছি, মাঝে আমি রাজ্যের সম্পাদক ছিলাম, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বিভাগের দায়িত্বে ছিলাম, কনভেনার ছিলাম, কিন্তু এই মুখগুলোকে আমি কোনোদিন দেখিনি। কিন্তু উৎসবে যারা অংশগ্রহণ করে, উৎসবে কাউকে তাড়ানো যায় না, বলা যায় না, সেরকম কাউকে কিছু বলা যায়নি। কিন্তু কাল থেকে একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি, কোনো গোষ্ঠীর লোককে তৃণমূলের ঝাল মেটাবার জন্যে, রাগ মেটানোর জন্যে তারা বাড়ি ঘর ভাঙচুর করছে, তাদের ওপর মারধর করছে, টর্চারিং করছে, রাস্তাঘাটে বিজেপির ঝান্ডাটা খুলে নিয়ে কাঁধে লাগিয়ে এই কাজটা করছে। আমি এই জন্য প্রশাসনের কাছে আবেদন রাখবো এবং সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো, এই কাজটা থাকতে আপনারা সবাই সতর্ক হন এবং সাবধান হন। এবং আমি সঙ্গে সঙ্গে আমার ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা, দায়িত্ব থাক না থাক, যারা পদ্মফুলকে ভালোবাসে, বিজেপিকে ভালোবাসে, তাদের কাছে আমার আবেদন যে আপনারা কোনো মতে কোনো হিংসার পথে যাবেন না, কোনো জায়গায় ঘর বাড়ি ভাঙচুর করবেন না, কোনো মতে কারোর শরীরে রক্ত বের করবেন না। কেন, এটা তৃণমূল কংগ্রেস দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। আজকে ভারতবর্ষের প্রায় 20টি না 21টি রাজ্যে আজকে আমরা ক্ষমতায় আছি, কেন্দ্রে আমরা 3বার ক্ষমতায় আছি, কোনো জায়গায় এই ঘটনা ঘটেনি, এখানে বাংলাতেও আমরা ঘটতে দেব না। অতএব সেই জন্যে আমি সকলের কাছে অনুরোধ রাখছি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিরও কিছু যুবক সম্প্রদায় নূতন এসছে, কোনোদিন মিছিলে মিটিংয়ে হাঁটেনি, আজ জয়ের গন্ধ পেয়ে তারা লাফাতে শুরু করছে। তাদেরকে বলবো, ভাই, দল করতে গেলে দলের নিয়ম, দলের কানুন এবং দলের নির্দেশ, দলের হুইপ মানতে বাধ্য, যে যত বড়ই আমরা নেতা হই না কেন। অতএব সেই সম্বন্ধে আমি সবার কাছে আবেদন রাখবো, কোনো রকমে হিংসার পথে আমরা যাব না। যে কেউ প্ররোচনা দিক, যে কেউ আমাদেরকে উস্কানি দিক, আমরা কারোর কথায় কর্ণপাত করব না।
আর সঙ্গে সঙ্গে আমি তৃণমূলের যারা এখনও দলটাকে চালাচ্ছেন, যারা নিজে হাতে ঘর ভাঙেননি, যারা নিজে হাতে মারধর করেননি, যারা নিজে হাতে ঘরে দেশলাইয়ের কাঠি জ্বালেননি, যারা নিজে হাতে মা বোনদিকে অত্যাচার করেননি, কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আপনারা করিয়েছিলেন, সেই তৃণমূলের নেতাদের কাছে আমার বিশেষ আবেদন, যারা এরকম ঘর বাড়ি ভেঙেছে, যারা বাড়িতে আগুন লাগিয়েছে, যারা মা বাবার সামনে তার মেয়েটাকে ধর্ষণ করেছে, যারা গ্রাম ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, বাড়ি ঢুকতে আবার লাখ 2 লাখ 5 লাখ টাকা জরিমানা নিয়েছেন, আমি তাদের কাছে আবেদন রাখবো। আপনাদের দল থেকে অনেকেই আমাকে এখন ফোন করছেন, দাদা দেখবেন, আমরাও ভালোভাবে শান্তিতে থাকতে চাই, কোনো যেন কিছু না হয়, কিন্তু তাদের কাছে আমি আবেদন রাখবো, আপনারা সেই সব নেতা বা সেই সব আপনাদের যে জেহাদি কার্যকর্তা বা সাম্প্রদায়িক কার্যকর্তা বা মস্তান লিটল বাহিনী, এই সমস্ত কার্যকর্তা থেকে একটু বিরত রাখুন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।